মুর্শিদাবাদের শামসেরগঞ্জ জঙ্গিপুরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, জঙ্গিপুরে গত 96 ঘন্টায় নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। শামসেরগঞ্জে ও জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 70% দোকানপাটও খুলেছে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজার নেতৃত্বে 11 সদস্যের বিশেষ তদন্তকারী দল কাজ চালাচ্ছে বলেও এডিজি জানিয়েছেন। এদিকে অশান্তি ও হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 274 জনকে। শামসেরগঞ্জে বাবা ছেলের খুনের ঘটনায় সুতি থেকে গ্রেপ্তার করা হয়েছে এনজামুল হক নামে একজনকে। সুপ্রতিম বাবু আরো জানান, এখনো পর্যন্ত 86 জন ঘর ছাড়া বাড়িতে ফিরে এসেছেন। হিংসার ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলেও তিনি জানিয়ে দেন। অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনায় খতিয়ে দেখতে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গতকাল প্রথম বৈঠকে বসে। শামসেরগঞ্জ থানার ওই বৈঠকে ছিলেন সিটের প্রধান সুপ্রতিম সরকার এবং আরো 9 জন সদস্য। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সোনপুর বাজারে পুলিশকে আক্রমণ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। এ নিয়ে সোনপুর বাজারের এই ঘটনায় মোট 19 জনকে পুলিশ গ্রেপ্তার করল। মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণে জখম হয়েছে 5 শিশু। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা শিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের তিলুটোলা এলাকায়। আজ দুপুরে এলাকার এক পরিত্যক্ত বাড়িতে খেলা করছিল 5 শিশু। তাদের মধ্যে একজন বল ভেবে মাটিতে মারতেই বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা বিকট শব্দ শুনে এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মুর্শিদাবাদে অশান্তির আবহে মালদার এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় সাময়িক স্বস্তি পেলেন যাদের বিরুদ্ধে অভিযোগ সেই সব শিক্ষকেরা। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন তারা। এই সময় পর্যন্ত তাদের চাকরিতে বহাল রাখা হবে বলে নির্দেশে জানিয়েছে শীর্ষ আদালত। মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা পুনর্বিবেচনার আবেদনে আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তবে শীর্ষ আদালত তাদের নির্দেশে জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশনকে 31শে মের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে সেই সংক্রান্ত তথ্য হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। স্কুলের মিড ডে মিলের খাবারকে আরো সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ করার লক্ষ্যে পিএম পোষণ প্রকল্পের অধীনে রাঁধুনিদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বর্ধমান জেলা প্রশাসন। দুর্গাপুরের এক হোটেল ম্যানেজমেন্ট সংস্থার সেফদের দ্বারা এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্ধমানের 10টি স্কুলের 40 জন রাঁধুনি এই 5 দিনের প্রশিক্ষণে অংশ নিয়েছেন।